সুস্বাগতম বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগতম। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করার আগে আগের ব্লগের কিছু অংশ দেখানো যাক। আগের দিন তো আপনাদের দেখালামই কিভাবে 2 ঘন্টার প্ল্যানিংয়ে আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যা বালেশ্বরের উদ্দেশ্যে। আর দেখুন ভোর হতে না হতে আমরা উড়িষ্যার বর্ডারও পাস করে গেছি। আর একদম ভোর 6টা নাগাদ ঢুকে পড়েছি আমাদের ডেস্টিনেশন দুবলাগুড়ি সি বিচে। আর দেখুন আমাদের কটেজটাও খুব সুন্দর ছিল, রিসর্টটা। আর আমাদের যে রুমটা ছিল খুব সুন্দর সাজানো গোছানো। আর আগের ব্লগটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চলুন তারপর থেকে স্টার্ট করা যাক। আমরা তো সব রেডি, ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে নিয়েছে। কেমন লাগছে সানগ্লাসটা? এবার যেতে হবে বাগদা সি বিচ। এটা আমার নয়, চলো সি বিচ। বেশ ভালো লাগছে আমাকে এই সানগ্লাসটা পরে। আর এনার ভালো সানগ্লাসটা হারিয়ে দিয়েছে। হারিয়ে দিইনি, বাড়ি থেকেই পাচ্ছি না, কোথায় গেছে কিরকম। ভালো লাগছে, পরিবেশটা দারুণ। চলো এবার বেরোই। আরে সেলফি পরে তুলবে, চলো বিচের দিকে যাওয়া যাক। লেটস গো বলে তো বেরিয়ে পড়লাম। আর দেখলাম যে রাস্তাটাও খুব সুন্দর, শুনশান। রাস্তার মধ্যে একটা দোকানপাট নেই, আর চারিদিকে বাড়ি ছোট ছোট, আর একটা দুটো রিসর্ট আছে। আর দেখলাম কিছুটা দূর গিয়ে কেউই কিন্তু আমার পেছনে নেই। আর দেখলাম, দেখুন এখানে কি সুন্দর, এত সুন্দর লাগছে। ঝাউবনের মাঝখানে আই লাভ ডুবলাগুড়ি লেখা রয়েছে। এই লেখাটার আশেপাশে কিন্তু কোনো লাইট নেই, রাত্রিবেলা কিন্তু বোঝা যাবে না, শুধু দিনের বেলাতেই দেখা যাবে। খুব সুন্দর লাগছে দেখুন, চারিদিকে ঝাউবন। আর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটাও কিন্তু কাঠের পাটাতন দিয়ে তৈরি। খুব সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর। চারিদিকে ঝাউবন, ঝাউবনের মাঝখানে আই লাভ ডুবলাগুড়ি, এত সুন্দর লেখাটা লাগছে না, দারুণ লাগছে। তো চলুন সি বিচের দিকে রওনা দেওয়া যাক। আমাদের টিম এখন ঝাউবনের মাঝখান থেকে হেঁটে চলেছে সি বিচের দিকে। বেশ ভালো লাগছে, সি বিচের চেয়ে বেশি এই জায়গাটা ভালো লাগছে। বেশ সুন্দর ঝাউ গাছে ভর্তি। আজকালকার তো দীঘাতে দেখাই যায় না ঝাউ গাছ। কেমন লাগছে দোলন? এরকম ঝাউবন তো এখন আর দেখাই যায় না। দারুণ লাগছে, দারুণ। পেছনে দেখতে পাচ্ছেন পুরো ঝাউবনে ভর্তি। এখন আর দীঘায় তো দেখাই যায় না। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো মুদিখানার দোকান নেই, কোনো কিচ্ছু নেই দোকানপাট। পুরো একাকিত্বে টাইম কাটানো। যদি কেউ একাকিত্বে টাইম কাটাতে চায় এরকম দলবল বেঁধে, তাহলে এই জায়গাটা চলে আসতেই পারে। ভালো জায়গা। একাকিত্বে দলবল বেঁধে টাইম কাটাতে আসবে, মানে নিজেদের মধ্যে টাইম কাটাবে। দেখো কত হরিণ আজকাল তো পুরীতে দীঘা, কত হরিণ এখানে। হ্যাঁ, হরিণগুলো মারবে, বারবিকিউ করে খাবে। তো এখানে এখন তো পুরী দীঘায় জমজমাট, এরকম খালি জায়গা পাবেন না। এত সুন্দর জায়গাটা, রিল্যাক্সেশনের জন্য বেস্ট। ঠিক, রিল্যাক্সেশনের জন্য বেস্ট। আর আমরা ঝাউবন দিয়ে যেতে যেতে এখনই এত জোরে সমুদ্রের আওয়াজ পাচ্ছি, মানে কি বলবো, ভীষণ জোরে জোরে ঢেউয়ের আওয়াজ আসছে। তো আমরা কিন্তু স্নান করার প্ল্যানিং করে আসিনি, কিন্তু ইচ্ছে করছে স্নান করতে। অনেক দিন বাদে সমুদ্রে এলাম, আর আমি তো সমুদ্র ভীষণ ভালোবাসি। মানে এই প্ল্যানটা হঠাৎ করেই হলো, কিন্তু আমার বেশ কদিন ধরেই কিন্তু মনটা সমুদ্র করছিল। আর এই যে এখানে সবাই দেখুন এখন ছবি তুলছে পোজ দিয়ে দিয়ে, সবাই যে যার মতন করে আনন্দ করছে। আর মিস্টার জানা, আপনার কি বক্তব্য বলে দিন। দারুণ লাগছে হঠাৎ প্ল্যানিংয়ে ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছ? আগে তো ছোটবেলায় গিয়ে দেখেছিলাম দীঘাতে এত সুন্দর ঝাউবন ছিল, কিন্তু এখন তো দীঘায় পুরো গাছ কেটে সাফ করে দিয়েছে। কিন্তু এখানে এসে ঝাউবনের মাঝখানে এত সুন্দর লাগছে, নিজের একটা আলাদা ফিলিংস আসছে মনে। তো চলুন, এখানে দেখুন আমি ঘুরে বেড়াচ্ছি মন খুলে। এখানে কিন্তু কোনো মানুষ দেখবার নেই, এখানে শুধু গাছ আর পাখি কিন্তু আমাকে দেখছে। আর আমি মন খুলে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু বলবার নেই, কেউ কিছু দেখবার নেই। আর এত সুন্দর জায়গাটা না, মানে দারুণ লাগছে। আর চারিদিকে পাখির কলরব আরো জায়গাটাকে মনোমুগ্ধময় করে তুলছে। আর হাঁটতে হাঁটতে আমরা তো চলেই এলাম সি বিচের কাছে। সমুদ্র এই যে দেখাই যাচ্ছে, আর ভীষণ ঢেউ।
সত্যি জলের ভীষণ আওয়াজ। কিন্তু এখানে সি বিচে তেমন কাউকে দেখতে পাচ্ছি না, এই সি বিচে নামাই ভালো। কেন? হ্যাঁ, কেন? যদি নামতে নামতে যদি একদম নিচে নেমে যায়, ওতে ডুবে যাবার ভয়টা বেশি আছে। যেখানে একটু লোক সংখ্যা বেশি থাকে সেখানেই নামা উচিত আমার মতে। কেন জলের তলায় তো দেখা যাচ্ছে না কি পরিস্থিতি, কি অবস্থা হয়েছে। চলুন দেখি। আর সি বিচের দিকে যেতে যেতে দেখছি আমাদের সব পার্টনাররা আমাদের আগে কিন্তু চলে গেছে। দেবুদারা কিন্তু আমাদের আগেই সি বিচে চলে গেছে। দেখুন পেছনে কত পরিমাণে ঝাউ গাছ। ও ঝাউ বনটা হয়ে রয়েছে দেখুন খালি। এখন তো আর দীঘাতে দেখাই যায় না ঝাউ বন, কিন্তু এখানে এলে মনটা শান্তি হয়ে যাবে। একদিকে সমুদ্র আর একদিকে ঝাউ বন, দারুণ একটা দারুণ পরিবেশ। আর দেখুন এখানে সবাই কিন্তু শঙ্খ কোড়াচ্ছে, দারুণ লাগছে কিন্তু শঙ্খ। আর এই শঙ্খগুলো অ্যাকুরিয়ামে রাখতে মানে ভালো লাগবে রাখলে। দেখি আমিও একটু পড়াতে যাব। দেখুন কত শঙ্খ পড়ে রয়েছে। তো এসে দেখছি সবাই শঙ্খ কোড়াতে ব্যস্ত, কারণ এই সি বিচে দেখছি অনেক শঙ্খ পড়ে রয়েছে, চারিদিকে শঙ্খে ভর্তি। তো আমিও তার সাথে সাথে আমিও কিছু শঙ্খ কোড়াচ্ছি। আর দেখুন দেবুদা আর দোলন বৌদিরা সবাই মিলে এত শঙ্খ কুড়িয়েছে। আমি তো একটা দুটো শঙ্খ কোড়াচ্ছি আর চারিদিকটা ঘুরছি। তো দেখুন সবাই দেখছি পিকচার তুলতে আর শঙ্খ কোড়াতে, দুটো করতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে। এত সুন্দর লাগছে জায়গাটা, দারুণ একটা পরিবেশ, কিন্তু খুব হালকা পলকা। তো রেখেছি, প্রচুর শঙ্খ পড়ে রয়েছে। ভালো ভালো দেখে কিছু নিয়ে যেতে হবে। মনে বেঁচে আছে। আর শঙ্খ কোড়ানোর মাঝখানেই আমি দেখে নিলাম কাঁকড়ার ঘরগুলো ওরা অনেক সুন্দরভাবে সমুদ্র সৈকতে বানিয়ে রয়েছে, আর আমি সেইগুলোকে বন্ধ করে দিচ্ছিলাম বালি চাপা দিয়ে। তো দোলন দেখলাম একটু চিল্লিয়ে উঠলো, আর দেখুন কাঁকড়াগুলো ভয়ে ভয়ে কিরমভাবে তাকাচ্ছে যে আমি কেন ওদের ঘর বন্ধ করে দিচ্ছি। আর দেখুন জেলিফিশ, এটা কিন্তু মানে জ্যান্ত আছে এই জেলিফিশটা। দেখুন পলিথিনটার চারিদিক থেকে কিরমভাবে বেরিয়ে গেছে, জেলিফিশটা আঁকড়ে ধরে রয়েছে। তো একটু ভয়ই লাগছে এখানে যে কোনো জিনিসে হাত দিতে, কেন এখানে প্রায় দেখছি সব কিছুই জ্যান্ত, খালি ওই শঙ্খগুলো বাদ দিয়ে। তাও শঙ্খর মধ্যে কিছু কিছু শঙ্খ জ্যান্তও ছিল। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমি ঘুরছি। আর খালি পায়ে তো ঘুরতে ভয় লাগছে, কেন যদি শঙ্খ ভেঙে গিয়ে পায়ে ঢুকে যায় তো অনেক প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, একটু চলুন একটু সমুদ্রে প্রথমে একটু পা বেয়ে যাই। আর মনে হয় জানেন তো বন্ধুরা, ভোরবেলা, একদম ভোরবেলার দিকে সমুদ্রের জল অনেকটাই উঠে আসে। কারণ দেখুন মাছগুলো তো চলে এসে জলের সাথে সাথে, কিন্তু জলের সাথে সাথে আবার ফেরতও যেতে পারেনি, তার জন্য মাছগুলো এই বিচেই মরে পড়ে রয়েছে। তো ভালোই লাগছে। আর এই দেখুন বলছিলাম না এখানে সব জ্যান্ত, এই শামুকটাও কিন্তু জ্যান্ত। একে আমি হাতে নিয়ে খেলা করছিলাম, হঠাৎ করে দেখি হাতের মধ্যে চলতে শুরু করেছে। কখন আমি যখন হাতটাকে মুঠো করে রেখেছি তখন সুরসুরি লাগছিল, তো দেখি আমার হাতের মধ্যে চলতে শুরু করেছে। আমি বলছিলাম সবই জ্যান্ত। তারপর ওকে ওর জায়গায় ফেরত পাঠিয়ে দিলাম সমুদ্রের মাঝে। ওই দিক থেকে হাঁটা শুরু করেছি, এখনো অনেকটা বড় বিচ। এই বিচটা অনেকটা বড়, কিন্তু মানে হেঁটেই যাচ্ছি কন্টিনিউয়াস। আর একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে সব জীবন্ত প্রাণী আছে। আমি শামুকগুলো তুলছি, দেখছি ভেতরে সত্যি সত্যি শামুকগুলো বেঁচে রয়েছে। জেলিফিশ আছে, মাছগুলো এসছে উঠে উঠে কিন্তু মরে গেছে, জলে যেতে পারিনি আবার। দেখ আমরা সবাই প্রায় কুড়িয়ে নিলাম কিছু শঙ্খ, প্রচুর শঙ্খ। আর কিন্তু কিছু কিছু শঙ্খ আছে ভারী, কিছু কিছু হালকা। আমরা একটু ভারীটাকেই নিলাম, কেন অ্যাকোরিয়ামে রাখলে জলেতে ডুবে থাকবে। আর অনেক প্রাণী আছে, শামুকগুলো তো জ্যান্ত, এরকম মানে দুদিকে চিপে আছে। তুললাম যেই দেখছি জ্যান্ত, ও বাবা, সঙ্গে সঙ্গে ওটাকে আবার রেখে দিলাম।
সকাল সকাল এরকম পা ভেজাতে কার না ভালো লাগে সমুদ্রের মাঝখানে, যেখানে কাল রাত 11টা পর্যন্ত জানতাম না আমরা চলে আসব এরকম সমুদ্রের সামনে। তো যাই হোক, ভালো লাগছে। ও বলে না, মানুষ যাযাবর, কোথায় এখন কোথায় আছে পরে কোথায় থাকবে তার ঠিক নেই। তো আমাদের সাথেও কিন্তু তাই হলো, আমরা কিন্তু জানতামই না আজকে ভোরবেলা এরকমভাবে পা ভেজাবো সমুদ্রের মধ্যে। তো যাই হোক, ভালো লাগছে। আর দেখছিলাম মানুষের কলরব নেই তো কি হয়েছে, পাখির কলরব প্রচুর এখানে। আর আমি প্রথমে দেখছিলাম পাখিগুলো খেলা করছে মনে হচ্ছিল, যে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে ওরা এগিয়ে যাচ্ছে আবার পিছিয়ে আসছে। তো তারপরে দেখলাম না, ওই যে মাছগুলো মরে পড়ে রয়েছে ওই মাছগুলোকে পাখিগুলো খুঁটে খুঁটে খাচ্ছে আর উড়ে উড়ে বেড়াচ্ছে। তো ভালো লাগছে, খেলাও করছে, অনেকগুলো পাখি একসাথে খেলা করছে, দারুণ লাগছে। একটা আলাদা পরিবেশ এখানে। তো মানুষের ভিড় নেই তো কি হয়েছে, পাখির ভিড় কিন্তু আছেই। তো এখন তো ভোর যেহেতু, সেই জন্য কিন্তু ভিড় নেই, এমনি সময় কিন্তু ভিড় থাকে। আর দেখুন, সমুদ্র পাখি খেলা করছে, আবার গাছের মাঝখানেও এখানেও আলাদা পাখি খেলা করছে। তো আমি মনে মনে ভাবছিলাম এখন কত সুন্দর পাখিগুলোর বাসা এখানে বেঁধে রয়েছে, কিন্তু কবে জানি না মানুষ কেটে সব সাফ করে দেবে আর এই পাখিগুলো তখন নিজের বাসা হারাবে। তো চলুন, ভালো লাগছে পাখিদের মাঝখান দিয়ে এত সুন্দর কলরবের মাঝখান থেকে যেতে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে যদি আপনারা এসে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চান তো সেটার নাম্বার দিয়ে রাখলাম, আর একটা রিসর্টের নাম্বারও দিয়ে রাখলাম। আপনারা যদি আসতে চান তো এখানে ফোন করে আসতে পারেন। আর প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চান তাহলে কোনো ফটোগ্রাফারকে আনার দরকার নেই, এখানে এসে ফোন করবেন, এখানকার ফটোগ্রাফারই আপনাদের প্রি ওয়েডিং ফটো পিকচার তুলে দেবে। তো যাই হোক, আমাদের এবার হোটেলে ফেরত যাওয়ার পালা। তো অনেকটাই বেলা হয়েছে প্রায়। আর এই দেখুন কে বদমাশি করে দেখছেন, ছেলের পিলের দল এরকম ভাবে বোতল গাছের মধ্যে কিরম ভাবে বেঁধে রেখেছে। তো আর কি করা যাবে, সব ধরনের মানুষই আসে এখানে। আর এই দেখুন যেতে যেতে দেখছি আমাদের রিসর্টের একটু আগে দেখছি গাছটা কিরকম দুলছে। তারপর একটু কাছে গিয়ে দেখলাম যে নিচে কতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে আর ওপর থেকে আম পেড়ে পেড়ে নিচে দিচ্ছে, আর ওরা একটা জায়গায় সব জড়ো করে রাখছে। তো আমি দেখলাম, অনেকক্ষণ ধরে দেখছিলাম, ভালো লাগছিল। আর আমটা দেখলাম যে আমের গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আর জানেন তো, খুব ছোট ছোট আমটা, আর এত টক আমি খাইনি, এটা ওরা খেয়েছে, দেবুদারা দোলনরা খেয়েছে, খেয়ে বলছে প্রচুর টক আর একদম ছোট ছোট আম। আর এই দেখুন এক ঝুড়ি আম ওরা পেরেছে। তো আমরা আসার পরেই এখানে তো সি বিচের কাছে কোনো হোটেল পাইনি, কোনো খাবারও নেই। তো রিসর্টে এসেই খাবারের অর্ডার করা হয়েছিল, এখন খাবার এসছে, এবার খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো। পরোটা অর্ডার করেছিল। তো চলুন এবার ব্লগটা শেষ করছি এখানে, পরের ব্লগটা তারপরে মানে ফ্রেশ হয়ে যখন বেরোবো তারপর থেকে ব্লগটা স্টার্ট হবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি ভালো লেগেছে সবার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, আর যারা পুরনো আছেন লাইক করবেন। টাটা।